আসসালামু আলাইকুম। স্বাগতম ডিজিটাল মার্কেটিং কোর্সে। সাথে আছে আমি জুয়েল হোসেন প্রান্ত, আমাদের প্রজেক্ট গ্রো উইথ প্রান্ত। গত পর্বে আমরা কথা বলেছিলাম রিসেলার বিজনেস সম্পর্কে। Today we will dive into two popular e-commerce business models, dropshipping and reseller business, and try to explain how it works. আজকে আমরা খুবই জনপ্রিয় দুইটি ই-কমার্স বিজনেস মডেল নিয়ে কথা বলবো, ড্রপশিপিং এবং রিসেলার বিজনেস, এবং চেষ্টা করব কিভাবে কাজ করে এই বিষয়গুলো এক্সপ্লেন করার জন্য। এক নজরে ই-কমার্স কি? ই-কমার্স বাইং অ্যান্ড সেলিং প্রোডাক্টস অর সার্ভিস অনলাইন। অনলাইনে পণ্য অথবা সেবা ক্রয় বিক্রয়ের মাধ্যম। লিভিং ইন্ডাস্ট্রি স্পেশালি উইথ দ্য রাইজ অফ অনলাইন শপিং। সমৃদ্ধশীল শিল্প, বিশেষ করে অনলাইন কেনাকাটার উত্থানের সাথে। অফার ভেরিয়াস বিজনেস মডেলস। টুডে উই ফোকাস অন ড্রপশিপিং অ্যান্ড রিসেলার বিজনেস। বিভিন্ন ব্যবসায়িক মডেল অফার করে, আজ আমরা ড্রপশিপিং এবং রিসেলার ব্যবসা ফোকাস করব। রিসেলার বিজনেস ডিফাইন্ড। Reseller business, purchasing products from manufacturers, wholesalers or distributor and selling them at markup to consumers. প্রস্তুতকারক, পাইকারি বিক্রেতা বা পরিবেশকদের কাছ থেকে পণ্য সংগ্রহ করা এবং ভোক্তাদের কাছে মার্কআপ বা প্রফিট বিক্রি করা। Involves holding inventory, managing stock and direct customer interaction. এখানে ইনভেন্টরি রাখা, স্টক পরিচালনা এবং সরাসরি গ্রাহকের সাথে ইন্টারাকশনে জড়িত। Can be offline or online, but we are focusing on e-commerce today. এটি অফলাইনও হতে পারে, অনলাইনে হতে পারে, কিন্তু আজকে আমরা ফোকাস করব ড্রপশিপিং। রিটেল ফুলফিলমেন্ট মেথড where a store doesn't keep the products it sells in stock. খুচরা পরিপূর্ণতা পদ্ধতি, যেখানে একটি দোকান বা স্টক রেখে পণ্য বিক্রি করার প্রয়োজন হয় না। Instead, it purchases the product from a third party who ships it directly to the customer. পরিবর্তে এটি একটি তৃতীয় পক্ষের কাছ থেকে পণ্যটি ক্রয় করে, যারা এটি সরাসরি গ্রাহকের কাছে পৌঁছে দেয়। Minimal upfront investment as you don't need to stock inventory. ন্যূনতম বিনিয়োগ, কারণ আপনার ইনভেন্টরি স্টক করার দরকার নেই। Common ground e-commerce. Both dropshipping and reseller business thrive in the e-commerce ল্যান্ডস্কেপ। ড্রপশিপিং এবং ব্যবসা উভয়ই ই-কমার্স ল্যান্ডস্কেপে উন্নতি লাভ করে। ইউটিলাইজ অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট অ্যান্ড ডিজিটাল মার্কেটিং ফর প্রোডাক্ট এক্সপোজার। পণ্য সেলিং বা এক্সপোজারের জন্য অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট বা ডিজিটাল মার্কেটিং ব্যবহার করা হয়। ডিফারেন্স ড্রপশিপিং অ্যান্ড রিসেলার বিজনেস। ড্রপশিপিং এবং রিসেলার বিজনেসের মধ্যেই আমরা এবার ডিফারেন্টগুলো নিয়ে কথা বলব। ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ড্রপশিপিং, নো নিড ফর ইনভেন্টরি ম্যানেজমেন্ট। অ্যাজ এ ড্রপশিপার হিসেবে আপনাকে কোনো ইনভেন্টরি ম্যানেজমেন্টের প্রয়োজন হবে না। রিসেলার বিজনেস রিকোয়ার্স ম্যানেজিং স্টক লেভেলস। একজন রিসেলারকে অবভিয়াসলি তার স্টক লেভেলটাকে ম্যানেজ করতে হবে। সাপ্লায়ার রিলেশনশিপ। ড্রপশিপিং রিলেশনশিপ উইথ ড্রপশিপিং সাপ্লায়ার্স। ড্রপশিপিং ব্যবসার জন্য শুধুমাত্র ড্রপশিপিং রিলেটেড যে সাপ্লায়ার্স থেকে তার সাথে একটা সম্পর্ক রাখতে হয়। রিসেলার বিজনেস রিলেশনশিপ উইথ ম্যানুফ্যাকচারার্স, হোলসেলার্স অর ডিস্ট্রিবিউটর্স। রিসেলার বিজনেসের জন্য ম্যানুফ্যাকচারার অথবা হোলসেলার অথবা ডিস্ট্রিবিউটরের সাথে সম্পর্ক রাখার প্রয়োজন হতে পারে। ক্যাপিটাল, মূলধন। ড্রপশিপিং, জাজিং ফ্রম দ্য ওয়াই দ্য ওয়ার্ড অ্যাবভ, অফকোর্স দ্য ক্যাপিটাল নিডেড ইজ অলসো ডিফারেন্ট। প্রতিটা ব্যবসায়ের জন্য অবশ্যই মূলধনের প্রয়োজন আছে ভিন্ন খাতে। A dropshipper doesn't need to prepare much capital. What they need to pay is opening an online store and marketing activities. কিন্তু একজন ড্রপশিপারকে খুব বেশি পরিমাণ মূলধনের প্রয়োজন হয় না। What they need to pay is opening an online store and marketing activities. তাদের যা দিতে হবে তাহলে একটি অনলাইন স্টোর খোলা এবং মার্কেটিং অ্যাক্টিভিটিস। Even with the dropshipping system, they can receive payment and take advantage in advance. এমনকি ড্রপশিপিং সিস্টেমের সাথে তারা পেমেন্ট পেতে পারে এবং অগ্রিম সুবিধা নিতে পারে। Reseller business. For resellers, they not only need a lot of capital to stock products and the warehouse cost, but also the fees for packaging, shipping and marketing activities. রিসেলারদের জন্য পণ্য এবং গুদাম খরচ মজুত করার জন্য তাদের শুধুমাত্র প্রচুর মূলধনের প্রয়োজন হয় না, প্যাকেজিং, শিপিং এবং মার্কেটিং কার্যক্রমের জন্যও ফি প্রয়োজন হয়। Assured risk, নিশ্চিত ঝুঁকি। Every business model has risks, including dropshipping এবং reselling. ড্রপশিপিং এবং রিসেলিং সহ প্রতিটি ব্যবসায়িক মডেলের ঝুঁকি রয়েছে। The risk of dropshipper is far smaller than that of resellers. ড্রপশিপারদের ঝুঁকি রিসেলারদের তুলনায় অনেক কম। The most common risk of dropshipper is that no customer purchase items for their store. You may spend much on advertising or marketing activities, but do not get any result. ড্রপশিপারদের সবচেয়ে সাধারণ ঝুঁকি হলো কোনো গ্রাহক তাদের অনলাইন স্টোর থেকে পণ্য ক্রয় করে না, বিজ্ঞাপন এবং মার্কেটিং কার্যক্রমে অনেক খরচ করতে পারে কিন্তু কোনো ফলাফল পায় না। রিসেলার বিজনেস। রিসেলার meet more risks because in addition to marketing cost, they also spend much on buying products to stock. রিসেলাররা আরও ঝুঁকি বহন করে, কারণ মার্কেটিং খরচ ছাড়াও তারা স্টক করার জন্য পণ্য কেনার জন্য অনেক খরচ করে। If products are not sold, the loss will be greater than dropshipper. পণ্য বিক্রি না হলে ড্রপশিপারদের থেকে বেশি ক্ষতি হবে। সার্ভিস টু কাস্টমার, গ্রাহক সেবা। দ্য লাস্ট ডিফারেন্স বিটুইন ড্রপশিপিং এবং রিসেলিং ইজ দ্য সার্ভিস প্রোভাইড টু কাস্টমার। ড্রপশিপিং এবং রিসেলারের মধ্যে শেষ পার্থক্য হলো গ্রাহকদের দেওয়া পরিষেবা। রিসেলার বিজনেস। আফটার রিসিভিং অ্যান অর্ডার, দ্য রিসেলার নিডস টু প্যাক অ্যান্ড ডেলিভারি দেওয়া প্যাকেজ themselves. অর্ডার পাওয়ার পর রিসেলার প্যাকেজটি নিজেরাই প্যাক করে এবং ডেলিভারি করতে হবে। ড্রপশিপিং
Dropshipper only provide purchase or selling order from the suppliers and supplier will ship package to the customers address directly. Dropshipper শুধুমাত্র সাপ্লায়ারের কাছে ক্রয় বা বিক্রয়ের অর্ডার প্রদান করে এবং সাপ্লায়ার সরাসরি গ্রাহকের ঠিকানায় প্যাকেজ পাঠাবে। সিমিলারিটি ই-কমার্স ইন্টিগ্রেশন। ই-কমার্সের ক্ষেত্রে কিছু মিল নিয়ে কথা বলবো। ডিজিটাল মার্কেটিং এসেনশিয়াল ফর বোথ মডেলস। ড্রপশিপিং এবং রিসেলিং বিজনেস দুইটা ব্যবসাতেই আপনি কাজ করার জন্য আপনার ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজন আছে। ই-কমার্স প্ল্যাটফর্ম ইউজ অনলাইন স্টোর টু রিচ কাস্টমার। ই-কমার্স প্ল্যাটফর্মকে ইউজ করে গ্রাহকদের কাছে পৌঁছানোর জন্য অনলাইন স্টোর ব্যবহার করা হয়। কাস্টমার এঙ্গেজমেন্ট ডিরেক্টলি ইন্টারেক্ট উইথ কাস্টমার। সরাসরি কাস্টমারদের সাথে সম্পর্ক তৈরি করা যায় বা যোগাযোগ করা যায়। অ্যাডভান্টেজ অ্যান্ড চ্যালেঞ্জ ড্রপশিপিং। এই পার্টে আমরা কথা বলবো ড্রপশিপিং এর কিছু অ্যাডভান্টেজ এবং চ্যালেঞ্জ নিয়ে। অ্যাডভান্টেজ কি? লো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, খুবই মিনিমাম একটা মূলধনের প্রয়োজন হয়। ওয়াইড প্রোডাক্ট ভেরিয়েটিভ, অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করার সুবিধা থাকে। মিনিমাল রিস্ক, খুবই অল্প পরিমাণ রিস্ক থাকে। চ্যালেঞ্জ লোয়ার প্রফিট মার্জিনস, একজন ড্রপশিপারকে ন্যূনতম একটা প্রফিট মার্জিন করতে হয়। লেস কন্ট্রোল ওভার ইনভেন্টরি অ্যান্ড শিপিং, তার ইনভেন্টরি এবং শিপিং এর উপর কোনো পরিমাণ কন্ট্রোল থাকে না। লেটস চুজ ইউর ক্যারিয়ার, হুইচ ক্যারিয়ার ইউ চুজ, ড্রপশিপিং or reselling. Finding your path, আপনার পথ খুঁজুন। Key consideration, মূল বিবেচ্য বিষয় হলো find your interest or habits, which career you choose. আপনার আগ্রহ বা অভ্যাস খুঁজুন, আপনি কোন ক্যারিয়ার বেছে নেবেন। স্কিল সেট, highlight the skills necessary for each model like marketing or design. মার্কেটিং বা ডিজাইনের মতো প্রতিটি মডেলের জন্য প্রয়োজনীয় দক্ষতা তৈরি করুন। If you decide you start your dropshipping business, আপনি যদি সিদ্ধান্ত নেন আপনি আপনার ড্রপশিপিং ব্যবসা শুরু করবেন, let's continue with us. আসুন আমাদের সাথে launching your e-commerce dropshipping business. আপনি আপনার ড্রপশিপিং বিজনেস করার জন্য আপনার কি কি প্রয়োজন? স্টেপ টু স্টার্ট, শুরু করার পদক্ষেপ। আউটলাইন দ্য জেনারেল স্টেপ টু কিক স্টার্ট অ্যান্ড ই-কমার্স ড্রপশিপিং ভেঞ্চার। একটি ই-কমার্স ড্রপশিপিং উদ্যোগ শুরু করার জন্য সাধারণ পদক্ষেপগুলো রূপরেখা দিন। মার্কেট ফিচার্স, প্রথমে বাজার গবেষণা করুন। আপনি বাজার গবেষণা করবেন আপনি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান সেটার উপর আপনি মার্কেট রিসার্চ করবেন। দেন হচ্ছে আপনি কাদের সাথে কোন সাপ্লায়ারদের সাথে আপনি কাজ করতে চান, ওভারঅল সবকিছু মার্কেট রিসার্চ করবেন। দেন সাপ্লায়ার পার্টনারশিপ, আপনি আপনার সাপ্লায়ারদের সাথে অংশীদারিত্ব বা কন্ট্যাক্ট করেন বা সাপ্লায়ারদের যে প্রসেসগুলো আছে প্রসেসগুলো সাবমিট করুন। সেটিং আপ অ্যান্ড অনলাইন স্টোর, একটি অনলাইন স্টোর সেট আপ করুন। মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং কৌশলগুলো তৈরি করুন। ই-কমার্স ফিউচার ট্রেন্ডস, ই-কমার্সের ভবিষ্যৎ প্রবণতা। আপকামিং ই-কমার্স ট্রেন্ডস লাইক এআই ড্রিভেন কাস্টমার এক্সপেরিয়েন্স, সাস্টেইনেবিলিটি অ্যান্ড অনলাইন মোড শপিং। আসন্ন ই-কমার্স প্রবণতা যেমন এআই চালিত গ্রাহক অভিজ্ঞতা, স্থায়িত্ব এবং অনলাইনে আরো কেনাকাটা হতে পারে। অ্যাডাপ্টেবিলিটি, অভিযোজন যোগ্যতা। এমফাসাইজ দ্য ইম্পর্টেন্স অফ স্টেইং আপডেট উইথ ইন্ডাস্ট্রি ট্রেন্ডস, শিল্পের প্রবণতাগুলোর সাথে আপডেট থাকার গুরুত্বের উপর জোর দিন। এই ছিল আমাদের আজকের প্রেজেন্টেশন প্রোগ্রাম। আশা করি আজকের প্রোগ্রামটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং ই-কমার্স বিজনেসে ড্রপশিপিং এবং রিসেলার বিজনেস কোন বিজনেসটা আপনার জন্য বেটার হবে, কোন বিজনেসটা আপনার জন্য সুইটেবল হবে, টোটাল বিষয়গুলো আপনারা ধারণা করতে পারবেন। যদি আপনাদের কোনো প্রয়োজন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ফর এনি ইনকোয়ারি প্লিজ ফলো অন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান আমাদের জিমেল দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ ফর জয়েন দিস ক্লাস। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ এভরিওয়ান। গুড লাক, টাটা, সি ইউ, আল্লাহ হাফেজ।